সংসারের কাজে শুরু আছে কিন্তু শেষ বলে কোনো কথা নেই। সংসারের টুকটাক কাজকর্ম শেষ করে মার্কেটে গিয়ে কি কেনাকাটা করলাম, আর দুপুরে রান্না বান্না করে বিকালের জন্য খুব মজাদার চিজি পাস্তা তৈরি করলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। একই পরিবারের অনেকগুলো মানুষ যখন টাকাওয়ালা থাকে তখন সেই টাকাওয়ালার মানুষরা চাবে না যে আপনি তাদের থেকে বড় হয়ে যান। তার জন্য তারা কখনোই আপনাকে সাহায্য করবে না, কোনো কিছুতেই না, শুধু বাহানা খুঁজবে। কারণ ওরা মনে করে যে তারা যদি কাউকে সাহায্য করে, তাকে উপরে উঠিয়ে দেয়, তবে তাদের নিজেদের গুরুত্ব বা কর্তৃত্ব কমে যাবে। তারা আপনাকে সাহায্য না করে বরং আপনাকে তাদের ওপর নির্ভরশীল করে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সাহায্য না করে যারা আটকে রাখে তারা পাশে না, উপরে থাকতে চায়। কারণ তারা চায় সবাই যেন তাদের গুণগান করতে পারে আর কেউ যেন তাদের সমপরিমাণ হতে না পারে। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সংসারের কাজকর্ম সাথে জীবনের কিছু গল্প নিয়ে। আর সব কিছু জানতে হলে পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকতে হবে, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি, এখন কিছু ফল কেটে রেখে দিব। এগুলো দিয়ে ফ্রুট চাট করব। কলাটা এখন দেব না, যখন আমি সব কিছু একসাথে মিক্সিং করব খাওয়ার আগ দিয়ে, তখন আমি কলাটা দেব, তা না হলে কলাটা দিলে কালো হয়ে যাবে। এখন শুধু আমি ফলগুলো কেটে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব, আর খাওয়ার আগ দিয়ে কলাটা দেব। আর এই গরমের দিনে না, এই ফ্রুট চাটটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ফ্রুট চাট খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকালে নাস্তা করার পরপরই কিন্তু সংসারের কাজকর্ম লেগে গিয়েছি, কারণ আজকে একটু বাইরে যাব। বাইরে যেদিন যাওয়া হয় সেদিন দেখা যায় সকাল সকালই রান্নাবান্নাটাও সেরে নিই। তো রান্নাবান্নাও দুপুরের জন্য করে ফেলবো। আর কি রান্না করলাম জাস্ট শুধু একটু দেখাবো, ওইভাবে আর হয়তো বা শেয়ার করা হবে না। কি রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করব। তারপরে আবার বিকালের জন্য আমি একটু পাস্তা রান্না করেছিলাম, পাস্তাটা হয়তো একটু শেয়ার করতে পারি। যাই হোক, দেখা যাক কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, একদম সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। দুপুরবেলা যেগুলো রান্না করেছি সেগুলো আমি ভিডিও শেষের দিকে শেয়ার করব। তার আগে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। মার্কেটে গিয়েছিলাম, আর এখন তো ওই রকম ঈদের কোনো ভিড়ই নাই মার্কেটে। প্রতি বছর যেই রকম একটা উৎসব মুখর মার্কেটগুলো থাকে, জানি না এখনও পর্যন্ত ওই রকম জমে ওঠেনি। হালকা পাতলা মানুষ, বুঝতে পারছি না কেউ কি ঈদে কোনো কিছু কেনাকাটা করছে না নাকি, বুঝতে পারছি না। তো যাই হোক, আমাদের কেনাকাটা করতে হবে। আমরা চলে এসেছিলাম, যেটা পছন্দ হয় সেটাই কিনে ফেলি, অত কিছু চিন্তা ভাবনা করি না। যেহেতু সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে তো সংসারের অনেক কিছুই লাগে। তো মার্কেটে এসে বেশ কিছু সংসারের জিনিসপত্র আজকে কেনাকাটা করা হলো। আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কেনা হলো। তো পাঞ্জাবি কিনতে এসেছিলাম, মেনলি পাঞ্জাবি কিনতে এসে অনেক কিছুই কিনে ফেলেছি, সেগুলো তো অবশ্যই বাসায় যেয়ে শেয়ার করব। আর মার্কেটে যখন আসি, বাসা থেকে প্ল্যান করে আসি কিছুই কিনবো না, শুধু দেখব, এমনটা ভেবেই মার্কেটে যাওয়া হয়। কিন্তু খালি হাতে ফিরতে পারি না, যা দেখি সবই ভালো লাগে। আর আমরা মেয়েরা সংসারের জিনিস কিনতে পারলেই মনে হয় বেশি খুশি হই। আর সংসারের জিনিস কেনার শুরু আছে কিন্তু শেষ নেই, শপিং করলেই মন ভালো হয়ে যায়, এমন একটা ব্যাপার। তো এই যে মার্কেটে যেই জিনিস কিনতে এসেছিলাম সেটা তো কেনা হয়েছেই, আর একটা একটা করে জিনিস দেখছি আর ট্রলি ভরে যাচ্ছে। আমার সাথে সাথে তো আপনাদের ভাইয়ারও অনেক জিনিস পছন্দ হয়ে যাচ্ছে। তো ও বলছে এটার থেকে ওইটা ভালো বলে সে সেটা নিয়ে নিচ্ছে। তো মার্কেটে আসলে দেখা যায় কি, শপিং করব না, একটা জিনিস কিনবো ভেবে আসি, কিন্তু দেখা যায় অনেকগুলো জিনিস কেনা হয়ে যায়। তো এখান থেকে কয়েক জোড়া আর কি জুতা নেওয়া হলো, আর বাসায় যে দেখাবো জুতাগুলো কিন্তু নর্মাল ঘরে পরার জন্য।
আর এই যে এই কর্নারটাতে আসলে কি না দেখে বাসায় ফিরে যাওয়া যায়? এই ধরনের জিনিসগুলো দেখতেও যেমন ভালো লাগে, কিনতেও ইচ্ছা করে। যাই হোক, এগুলো কেনাকাটা করি। আর আমাদের পরিবারের অনেকেই আছেন ব্লগ ভিডিওগুলো দেখেন, তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যান। তাদের কাছে মনে হয় এগুলো আমরা এক্সেস করছি। বিশেষ করে নিজের লোকেরাই এই ধরনের কথাগুলো মনে করে, পরের লোক ভাববে, এটাই তো স্বাভাবিক। কখনোই কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য পাইনি। পরিবারের কেউ যখন টাকাওয়ালা হয়ে যায় তখন দেখবেন আরেকজনও যে পয়সাওয়ালা হোক সে তখন কিন্তু সেটা চায় না। যখনই কোনো ভালো কাজে হাত দিয়েছি বা কোনো কিছু করতে চেয়েছি তখন আমরা বুঝতে পেরেছি পিছন দিক দিয়ে টেনে ধরার একটা টেন্ডেন্সি থাকে। তো যাই হোক, আমি তো যা বলার আমি একটু একটু করে তো আগেই বলেছি ভিডিওর শুরুতেই। আর এই যে দেখেন কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করে দিই। এই যে দেখেন বারবিকিউ করার জন্য সুন্দর একটা মানে ব্রিফকেসের মতো, এটা কিন্তু খুবই কাজে লাগে। এই চিকেন পোড়ানো থেকে শুরু করে ফিশ পোড়ানো, এটা আমি বারান্দায় গ্রিল করার জন্য কিনেছি। আমার খুব ভালো লেগেছে। আর বেশ কিছু এই যে স্যান্ডেল কিনেছি, এগুলো ঘরে পরার জন্য। আর এইগুলো আপনাদের ভাইয়ার, কিছুটা আছে আমার। এখন অনেকে কমেন্ট করতে পারেন যে আপু এরকম টেবিলের উপরে কেন দেখাচ্ছেন? আসলে আমি সিজারের পেশেন্ট, আমি নিচু হয়ে কোনো কিছু করতে পারি না, যার কারণে সব কিছুই আমাকে টেবিলের উপরে দেখাতে হয়। সরি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি এরকম কমেন্টও অনেক পাই যে আপু এখানে রেখে কেন দেখালে, ওখানে রেখে কেন দেখালে। আসলে নিচে বসে কোনো কাজ করা আমার একদমই বারণ, যার কারণে যাই দেখাই না কেন আমি একটু টেবিলের উপর থেকে দেখানোর চেষ্টা করি। আর এই যে দেখেন এই শোপিসটা কিনলাম, কত সুন্দর কিউট একটা জার, কত সুন্দর, মনে হচ্ছে আমি এখনই পানি ঢেলে পানি ওর ভেতরে দিয়ে ঢেলি। খুবই ভালো লেগেছে। আর আমার জন্য একটা হেজাপের পিন রাখার একটা বক্স কিনেছি, আর একটা ফুলদানি কিনেছি। ফুলদানিটা আমার খুবই ভালো লাগলো, মনে হলো পদ্ম পাতার মতো। তো আমি মানে বাজারে গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়, এই ধরনের টুকটাক হালকা পাতলা ছোটোখাটো যাই দেখি না কেন, শোপিস বিশেষ করে মনে হয় কখন কিনবো কখন কিনবো। আর আপনাদের ভাইয়া বলে তোমার ঘরে কোনো জিনিস মানে রাখার কোনো জায়গা নাই, এগুলো আর কিনো না। তারপরেও কিন্তু আমি কিনবো না করি, আর যেই দেখা যায় দুই একটা জিনিস ভালো লেগে যায় তখন না কিনে আর পারি না। আমার তো এটা খুবই ভালো লেগেছে, হোয়াইটের সাথে দেখেন কি সুন্দর একটা পদ্ম পাতার মতো ফুটে আছে। এটা কিন্তু ঘরে যে কোনো জায়গায় রাখলে ভালো লাগবে দেখতে, সেই জন্যই কিনে নিয়ে আসলাম। বেশি কিছু কিনিনি, যাই কিনেছি না কেন খুবই রিজনেবল প্রাইসে। শুধুমাত্র এই ফুলদানিটা অনেক বেশি টাকা নিয়েছে, বাকিগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমি এই শপিংগুলো আজকে করে নিয়ে এসেছি। আর আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম। পাঞ্জাবিটা যে ও ওর কাপবোর্ডে কোথায় রেখেছে আমি খুঁজে পাইনি, যার কারণে ভিডিওর সময় শো করতে পারলাম না, দেখাতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখাবো। আর এই যে বাসায় এসে বিকালে আমি একটু হালিমও রান্না করব ভাবছিলাম। তো যেহেতু দুপুরবেলা কি কি রান্না করেছিলাম সেটা শেয়ার করি একটু। এই যে কাচকি মাছ, কই মাছ ভুনা মানে দো পেঁয়াজও করছিলাম, আর গরুর মাংস রান্না করেছিলাম। যেহেতু দুপুরে গরুর মাংস রান্না করেছিলাম, বিকালে একটু হালিম রান্না করব ভাবছিলাম। তো সেই জন্য আমি একটু বেশি করেই গরুর মাংস নিয়েছি, এটা খাওয়াও হবে, আবার এখান থেকে একটু নিয়ে আমি রেখে দিব, বিকালে সেটা দিয়ে আমি হালিম রান্না করব। দেখেন মাংসর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। কিছু কিছু মানুষ আছে অন্যের পিছে পড়ে থাকে। একটা কথা বলি, তোমার উন্নতিতে যাদের হিংসা হয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ভিডিওতে যা দেখে তা দেখেই সব কিছুতেই কষ্ট হয়, দুঃখ লাগে, একটু খোঁজ নিয়ে দেখবেন এই সব মানুষগুলো আপনার অনেক কাছের, খুব পরিচিত, অতি চেনা মুখ। মানুষ অন্যের কষ্টটা দেখতে চায়, ভালো থাকাটা দেখতে চায় না। আর এই যে আমি খুব মজা করে এটা বিকালের নাস্তা হিসেবেই তৈরি করছি, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু হালিমটাও করা হয়েছে তো সবাই হালিমই খাবে, আর এটা আমার ডিনারেও কাজে লাগবে। নেহা যদি একটু খায়, আমি এখানেও চিকেনের বুকের মাংসটা খুব সুন্দর করে আগে রান্না করে নিলাম, তারপরে পাস্তাগুলো সিদ্ধ করেছি, করে দিয়ে দিলাম। আর এর ভিতরে কিন্তু আমি যে ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়েছি, আর এই যে চিজ দিয়েছি, এখানে অনেক বেশি করে চিজ দিয়ে আমি আজকে এই চিজই পাস্তাটা রান্না করে নিচ্ছি। আর এর ভিতরে আমি দিয়েছি ডিম দিয়েছি একটা, আর তো চিকেন দিয়েছি। ক্যাপসিকাম আছে 2 রকমের এখানে, আর এখানে আছে সস 2 রকমের। আর দুবাই শহরে কিন্তু মোটামুটি অনেক ভালোই গরম পড়ে গিয়েছে। এই গরমের মধ্যে না কিচেনে এসে রান্নাবান্না করতে একদম ভালো লাগে না। তারপরও রান্নাবান্না না করলে তো চলবেই না, আমাদের গৃহিণীদের একটাই মাত্র কাজ
সকালে রান্নাঘর থেকে বেরোতে মানে নাস্তা করে বেরোতে পারি না, দুপুরে কি রান্না করব, দুপুরে মানে রান্না শেষ করতে পারি না, আবার রাতের জন্য বিকালের জন্য কি করব, এই একই চিন্তা। মনে হয় আমার মতো চিন্তা মনে হয় সবাই করেন। তো এই যে হালিমও রান্না করে নিয়েছিলাম, এখন আমি হালিমটা সবাইকে বেড়ে দেব। আর পাস্তাটা শুধুমাত্র নেহা খেয়েছিল। ভিডিওটার বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে দোয়া থাকলো আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।